লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি মা বাড়ি, আর মা বাড়ি যাব, লং ভিডিও বানাবো না তাতে কি হয়। তো আর প্রচণ্ড লেট হয়ে গেছি, তো চলো বাকি কথা পরে হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজ বহুদিন বাদে আমরা বাসে করে মা বাড়ি যাব, তো চলো। চলে দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। আর বাস থেকে নেমেই দেখি মামা আমাদের নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ওই দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে, যে এইখানটায় মেলা হচ্ছে। আমরা যাবো এবার, চলো লেটস গো। দিদা ঠিক নেছিস রে? লেজার লাইট, এটা কি রে? লেজার লাইট, এটা চোখের দিকে দেখলে চোখ খারাপ হয়ে যাবে। এই যে তাড়াতাড়ি মেলা দেখা হয়ে গেল, ওর দেখ। সো এখানে মেলাতে হচ্ছিল মুরগি লড়াই, আর আমি কিন্তু প্রথমবার মুরগি লড়াই দেখলাম। তোমরা কি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুরি। আর এখানে ডিম টোস্ট খেয়ে সবার অবস্থা তো পুরো খারাপ হয়ে গিয়েছিল। বড় ভাইকে দেখো লাড্ডু খাওয়ার পরেও চোখ নাক দিয়ে জল বেরোচ্ছিল, আর ছোট ভাই তো বাড়ি চলে গিয়েছিল। তো চলো এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই, যার জন্য যেই ঠাকুরের পুজোর জন্য আসলে মেলাটা হচ্ছে। এটা হলো মামাবাড়ির গ্রামের ঠাকুর, আর এই মন্দিরটাকে সবাই আমঝুকির ধান বলে। এরপরে ওখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছিল। ঠান্ডার মধ্যে আর অনুষ্ঠান না দেখে 12 ভাজা কিনে বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে আগুনের সামনে বসে আগুন পোহাতে পোহাতে নিজেরাই নাচ গান শুরু করে দিই। আর দেখো ঠান্ডায় আমার মুখ দিয়ে কীভাবে ধুয়ো বেরোচ্ছিল। আর এখানে মামিরা করছিল ফুলকো ফুলকো লুচি। তো লুচি তরকারি খেয়ে আমরা আবারও চলে যাই মেলাতে, কারণ মেলাতে হচ্ছিল যাত্রা। আর যাত্রাও কিন্তু আমি প্রথমবার দেখছি, মানে এইবারে মা বাড়িতে এসে আমি অনেক কিছু নতুন দেখলাম, মুরগি লড়াই, যাত্রা। তো তোমরাও কি যাত্রা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি যাত্রা প্রথমবার দেখি বা না দেখি তাতে কি এসে যায়, আমার দিদাদের কিন্তু যাত্রা দেখার খুব শখ। কারণ আমরা মামিরা অল্প একটুখানি দেখে তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়ি, কিন্তু দিদারা প্রথম থেকে গিয়েছিল এবং লাস্ট অবধি ছিল, মানে 1:30 না 2টো অবধি চলেছিল যাত্রা। অতক্ষণ ছিল, একদম কমপ্লিট করেই বাড়ি এসেছিল। সেটা ছোট দিদার কথা বলো আর বড় দিদার কথাই বলো না। পরের দিন সকালবেলা উঠে আমরা খেলেছিলাম ব্যাডমিন্টন।
হ্যালো। এটা কি করে তুলতা? এটা কি করে এই করতে হয় এটা? আর এখানে দিদা গরুর জন্য খড় কাটছিল, যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা সাইকেল চালাতে চালাতে চলে আসি সামনেই একটা দিদার বাড়িতে। এটা কোনো খেলার জিনিস? তো খানা কিনে দেয়নি। কোথায় পালাচ্ছে? বাস বাগানে যাচ্ছিস কেন? হ্যাঁ, এই ভেঙে দিল যা। এরপরে আবারও মা বাড়িতে চলে আসি, আর আমি আর দিদা মিলে খুঁজছিলাম পেয়ারা, কারণ পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে। আরও অনেক কিছু ফল থাকে, কিন্তু আমি পেয়ারাটাই বেশি খুঁজে খুঁজে খাই। এখানে দেখো কুলও ছিল, কত হাতের সামনে, একদম হাত দিয়ে পাড়া যাচ্ছে কুলগুলো। এখনও ভালো করে পাকেনি সবগুলো, তো যেগুলো পেকেছে ওইগুলোই ওরা পাড়ছিল আর খাচ্ছিল। আর এখানে সবাই মিলে একটুখানি খেলা করছিল। এরপরে আমরা উঠে যাওয়া মেলার মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে নদীতে চলে আসি। খাবি নি যে? আর এখানে 3টে দলে ভাগ হয়ে গিয়েছিল, একটা গল্প করার, একটা রান্না করার, আর একটা ফোন দেখার। এইভাবেই আস্তে আস্তে বিকেল হয়ে যায়। আর বিকেলবেলা আমি আর বড় মামি করে বেরিয়ে পড়ি সামনের জমিগুলোতে কি কি সবজি হয়েছে সেগুলোই দেখার জন্য। আর ওখান থেকে আমি এই সুন্দর ফুলগুলো পাই, যেগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর দেখতে কি সুন্দর লাগছে না, রং বেরং। তো এই সুন্দর ফুলের গুচ্ছটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য কিন্তু নয়। কি করবো? কার ফটো দিয়ে যা? হাই বলে, হাই হাই হাই। হাই। এই পুতুল তোমার এটা? এই পুতুলটা এগো করলে ভালো দেখা না? ভালো লাগছে, সুন্দর। আর এইখানে ছোট দিদা পেঁয়াজগুলোকে নিয়ে কিছু একটা করছিল, জানি না কি করছিল। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এতটাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা লং ভিডিও আসতে চলেছে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।